যদি এইবার ঐক্য ভঙ্গ হয় এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা নামও বলতে পারবে না দলের। আমাদের ইসলাম আলাদের কিছু হবে না, আমাদের শক্তি আরো বাড়বে। লিখিত রাখো, আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো। এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর, ঠিক না বাটি? শিবির সারা দেশে ফ্যাক্টর। মুছে ফেলা এত সহজ? বাঘ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই থাকতে পারবে না কেউ। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ইসলামের শত্রুরা খারাপ থাকে। ইসলামের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকবেন তো? নদীর ভাঙা বন্ধ করছে কে? থাকবেন কার লগে? ঠিক আছে তো? আল্লাহর সাথে থাকবেন তো? দেখি কে কে থাকবেন না, হাত তোলে। বুঝে না রে দরিয়ার হাড়ের লোকের। আল্লাহ তো আগে জাহান্নাম দিয়ে শুরু করেছেন কোরআন শরীফ। যাদেরকে জান্নাতে নিবেন তাদেরকে আগে কি দেখাবেন? জাহান্নাম। এটা হয়েছে তোমার জায়গা, কিন্তু যেহেতু তুমি আমারে খুশি করাইছো ওই জান্নাত তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন দেখান কারা কারা কোরআনের সাথে থাকবেন, হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ। এই এই ছেলে, তুমি এখান থেকে সরো, এর চেষ্টা সরা, ওইদিকে ওইদিকে নাও। তুমি দেখো না তোমার পিছনে কত লোক বসা? ইউজ ইউর সিভিক সেন্স ম্যান। আমরা একটা সুন্দর দুরূদ পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু দুরূদ পড়তেন। তবে রাসূল শুধু নিজের জন্য পড়তেন না, সব নবীদের জন্য দুরূদ পড়তেন। রাহমাতাল লিল আলামিন। তিনি তো সবার জন্য রহমত। যেমন আল্লাহ সালাম এক নবীকে দেননি, সব নবীকে দিয়েছেন। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আপনারা সালাম দিলেন, এখন 1,24,000 পয়গম্বর আপনাদের সালাম পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে নবীকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। এখন আমাদেরকে সালাম দিচ্ছেন কে? স্বয়ং সালাম। ওনার নামই কি? সালাম। আমরা দুরূদটা পড়ি যেটা রাসূল পড়তেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। জাহান্নামীদের জন্য আকাশের দরজা খোলা হবে না, কাফেরদের জন্য খোলা
হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুঁইয়ের ছিদ্রে দিয়া উঠ যাওয়া যেমন কঠিন, জাহান্নামীদের আমল আকাশে ওঠা কঠিন। নাউযুবিল্লাহ। আমরা জান্নাতি হতে চাই তো? আসুন আকাশের দরজাটা খুলি। আকাশের দরজা কয়টা? আকাশ কয়টা? আল্লাহ তো করে হেদায়েত করুন। সাবআ সামাওয়াতিন তিবাকা, কয়টা আকাশ? সাতটা। তো এত ঠেলাঠেলি কেন? আকাশ কয়টা? সপ্তাহে দিন কয়টা? জাহান্নাম কয়টা? সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। 7টা দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। 7টা আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সাগর কয়টা? 7 সমুদ্র কত? নদী কি আসলে 13টা নেই? বাংলাদেশে তো হাস্য, আন্দাজে বানাইছে 13টা। 13টা মনে হলো মূল নদী। এর মধ্যে জান্নাতি নদী আছে 4টা। কয়টা? ছোট বাবারা কথা বলেন, এটা উঠায় ফেলো। পর্দা, এত পর্দা দিচ্ছেন কেন? বিতে হাঁদাই যায়। এই আরে আল্লামা সাইদি বলতেন, মহিলারা আমাদের দেশে এত পর্দা লাগায় না যত পর্দা লাগায় হুজুরেরা। রুমাল, রুমালের রূপে রুমাল, গোমটার রূপে গোমটা। মাহফিলও সেরকম করে ফেলেছেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি জাল দল ইসলাম না, ইসলামী দল যে করবে না, আল্লাহ বলছেন তার কোন আমল আমি কবুল করব না। কোন সূরা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত মনে রাখেন। কোন সূরা? সূরা আল ইমরান। কত নাম্বার? 85 নম্বর আয়াত। হাসাসি। আমাদের নোয়াখালীর ভাষা কি? হাসাসি। হাসাসি। এই হাসাসি নাম্বার। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোন আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটু চিন্তা করেন, হাসিনা চলে গেছে, হাসিনার দলের লোকেরা কই? হিজ্ঞা হলাইছে, হেগুনো হলাইছে। নেতা গেছে যেদিকে, ফাতি নেতা এদিকে। আমরা দল কর্ম কার? আল্লাহ কি হলায়নি? আল্লাহ কোনায়? কোনায়? আকাশে। কোথায়? আরশের উপরে। জমিন কার? দল করবেন কার? নদী কার? ভাঙা বন্ধ করছেন কে? তো এই পথ চালকের দল করে লাভ কি? কি জন্য করবেন? হিন্দু ভাইরা, মূর্তির সামনে কখনো সেজদা দিবা না। যার সামনে সেজদা দাও তার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও সেজদা দিছো যাকে, তার থেকে পুরস্কার নাও। ইবাদত করতে যার, তার কাছে গিয়ে ভিক্ষা চাও। ইবাদত করবো আল্লাহর, ভিক্ষা চাইবো কার কাছে? 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোন দোয়া কবুল হয় না। পরতে পরতে শিরিক। ফি লাইলাতিস সাওদা, নামলাতিস সাওদা, হাজরাতিস সাওদা। কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরিক ঢুকে। এজন্য শিরিক থেকে প্রতি নামাজে পানা চাইতেন রাহমাতাল লিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই।
শিরক বাংলাদেশে আছে না নাই? মূর্তি বানায় যারা শিরক করে, বিগত সরকার ছিল মূর্তির সরকার। হিন্দুরা কি বানায়? বানাসকা বানায়, আবার কই চুবায়? কোন পানি? সাগরে যাইব কত? এখানে ফালায় না, ফালায়নি। এগুন্ডে হুদ্দা বাসায় দিলে যা লই যা। কেন? একটু চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা, এটা আপনার আসল পথ না। নদীতে যখন তুফান উঠে তখন হিন্দুরাও কারে বলায়? কারে বলায়? কিসের তোমার দুর্গা, কিসের লক্ষ্মী, কিসের সরস্বতী? তোমারই মনে থাকে না সরস্বতীরাও কারে বলায়? আল্লাহ রে। তো কেন মধ্যখানে পচায় এই জিনিসকে তুমি রব বলে নিয়েছো? ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন ওই ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? আসল ইলার দিকে ঢুকো। সবার হাতে কম বেশি তাবিজ ঝুলানো। বাংলাদেশের একটা বড় সংখ্যক হুজুরেরা এখনো তাবিজের ব্যবসায় মত্ত, অথচ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। সৌদি আরবে গেলে কি দেখে? কি দেখে? শরীর আতা এমনি করি, বুঝেননি কথা? এমনি করি আতায়। আমি আব্বাকে নিয়ে গেলাম প্রথম 2002, পুলিশ দুইটা আমার আতাইতেছে, আমিও পুলিশের আতান শুরু করছি। আব্বা কয় তুই কি শুরু করছো? আব্বা আর বাড়িতে লক্ষ্যরা এগুলো জানে না। এখন পুলিশ আমারে বলে তুমি কি চাও? আইস্তাশুফ। আমি বললাম আইস্তাশুফ, তুই কি চাস? কয় আমি তাবিজ চাই। আমি দিছি পেড়ে আফ্রিকা দিছে 80। কয় তুই আমারে কুতকুতি দিস কেন? আমি বললাম তুই কি আমার আত্মীয় নেই, তোর কুতকুতি দিব কেন? এই পেটেও বাংলাদেশে তাবিজ বাঁধে। কোন নতুন জায়গা পাইলা? কি মোহাব্বত তাবিজের! যেগুলো তাবিজের ব্যবসা করে একটার পরিণাম ভালো হয় না। মৃত্যুর আগে দিয়া বেকা কোকা হইয়া বান খায়া চিত হয়ে পড়ে থাকে। আমার জীবনে আমি কয়েক হাজার তাবিজের ব্যবসায়ী দেখেছি। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। মাজার আসেনি? হ্যাঁ, এখানে মাজার আছে। কোথায় মাজার আছে? যেখানে শিরক আছে। মাজার কেন্দ্রিক ব্যবসা, তাবিজ, কবজ, লাল শালু, আগরবাতি, হসা, হালুয়া। হালুয়া যে কবে রাঁধছে আর কবে এটা চলতেছে কত বছর ধরে, এরা ওখান থেকে কিনা দিয়ে আসে, এরা আবার এদের কাছে দিয়ে দেয়। এক হালুয়া 4-5 বার বিক্রি হয়। খাইছেন নি? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন দোয়াটা পড়ি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার পড়তেন দৈনিক। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায়। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আপনি পড়বেন, পড়লে আপনার সারা শরীরে নূর চলে যাবে। সুবহানাল্লাহ। জিহ্বার সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? এই যে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন সারা শরীরে আলহামদুলিল্লাহর প্রভাব ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ নূর সারা শরীরের ভিতরে ঢুকে গেছে। আর কোরআনের নূর যেই শরীরে ঢুকে সেই শরীরে কোনো রোগ থাকতে পারে না। এজন্য কোরআনের পানি খেলেই রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ফু দিবেন, মায়ের থেকে ফু নিবেন, মাকে বলবেন মা শুধু বিসমিল্লাহ পড়ে আমার মাথাটা হাতায়া দাও। দেখবেন 10 লক্ষ হুজুর ফু দিলে জানা হবে একা মায়ের ফু কবুল করে নিবেন কে? পিতা এমন বড় আল্লাহর ওলি, ছেলের দিকে তাকালেই ছেলের গুনাহ মাফ। রহমতের দৃষ্টিতে যদি বাবা তাকিয়ে থাকে বুঝবেন আপনার উপর রহম নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? 5 জায়গার দিকে তাকালে সওয়াব কয় জায়গা?
প্রথম কাবা, প্রথম কি? কাবা। 2 নাম্বার কোরআন শরীফ, 3 নাম্বার পিতা এবং জোরে কন্যা, পিতা এবং মাতা। মাতা। 4 নাম্বার কি? দেখি বলতে পারেননি 4 নাম্বার কি? নিজের নেককার স্ত্রী। বিবি হইলে হয়, নেককার হলে তো মহা সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? নেককার হলে তো মহা সওয়াব। বিবির দিকে তাকালেই গুনাহ ঝরে যায়, আর গুনাহ ঝরলেই সওয়াব কি হয়? কথা কন না কেন? সওয়াব বাড়তে থাকে। 5 নাম্বার, যখনই কোনো এতিম দুস্থ মানবতার দিকে তাকাবেন, আপনার গুনাহ মাফ করবেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, সারা রাত নামাজ পড়লা, সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করলা, সারাদিন রোজা রাখলা, সারাদিন তেলাওয়াত করলে যে সওয়াব একজন গরিব মানুষকে টাকা দিলে, পরিবার চালানোর পয়সা দিলে, এর চেয়ে বেশি সওয়াব একজন গরিব মানুষের পাশে দাঁড়ানো। কার? গরিব মানুষ খেতে পায় না, তার কাছে 2টা পয়সা দিয়েছেন, আপনার খুশি হবেন কে? এখন আমরা মাহফিলের শুকরিয়া আদায় করছি। পশ্চিম বালুরচর, পাকার মাথা, পর উপরে আবার চন্দ্রবিন্দু দিচ্ছেন, ফাঁকার মাথা খেয়েছেন। আবু তাহের জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 8ম তাফসীরুল কোরআন মাহফিল, জনতা বাজারে লেগে আসছিলাম। এদিকে নে, দিক বলি গেছে নে, কোন মৃত্যুন কোন মিয়াঞ্চল। জনতা বাজারের সব ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুন। আমি যখন এসেছিলাম তখন যারা ছিলেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, যারা চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। দোয়া সবার জন্য করবেন, আল্লাহ হিন্দুদেরকে ইসলামের জন্য কবুল করেন, ওদের পরিবারকে আপনি কবুল করেন। আজকে আমার আগে কথা বলেছে হযরত মাওলানা মুফতি জাবের হুসাইন, আরবি প্রভাষক জাবের। ওর বড় ভাইয়ের নামও জাবের, আমার ভাতিজা, ও ডাক্তার। আল্লাহ যেন সব জাবেরকে কবুল করেন। গণিতের যিনি স্রষ্টা, ওনার নাম কি? জাবের। কি নাম? জাবের। বিজ্ঞানের জনক বলা হয় কাকে? জাবেরকে। এই জাবেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। কোন সূরা থেকে কথা বলেছে? জিয়ান্তন হচ্ছে হিয়ান্তন। আচ্ছা, মাওলানা মোহাম্মদ এম নাইমুর রহমান সাহেব, মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ সবাইকে কবুল করুন। প্রধান অতিথি ABM আশরাফ উদ্দিন নিজাম, দেখা হয়েছে আমার সাথে গত সপ্তাহ, না 2 তারিখ। সবগুলো লক্ষ্মীপুরের এমপি, এনি প্রাক্তন এমপি নিজাম সাহেব, এরপরে খায়ের ভুঁইয়া, আরোগ্য বোধহয় ছিল না, হ্যাঁ রামগঞ্জ ছিল না। তো নিজাম ভাই আসলে ভালো হতো। আপনার প্রতিনিধি আসছে হিজ্ঞ বাগজে, জামাল। হ্যাঁ, চলে যাও কেন মাহফিল থেকে? মাহফিলে বসে থাকবা, আল্লাহ রোগ ভালো করে দিবেন। মাহফিলে বসে পেশাব করলেও রাসূল উঠতে দিতেন না। সাহাবী রাসূলের বয়ান শুনতে শুনতে কি করছে? কিচ্ছে মুতি দিছে, মুতি। অন্যরা হাত গুটে আনিছেন, বুখারী হাদিস। তুই এই কামিয়ানে করলে কিলে মসজিদের ভিতরে? রাসূল বলছেন না, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইসতু মুআশশিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরা দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। হাত নেমে গেল সবার। রাসূল আলোচনা শেষ করলেন, ওইটা কি রিফরে বই রয়েছে? কিসের? এবার হাত তুললেন, আলোচনা শেষ। আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, আমার উপর রহম করেন, মুহাম্মাদের উপর রহম করেন সাল্লাল্লাহু। আর যারা আমারে মারতে ধরেছে কারোর উপর রহম করবেন না। ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম, অমর শিল্পী তুমি। জানে না কেউ? ভালো, আপনারা অনেক ভদ্র। এই রামগতিতে কি সাইদি আসছিলেন?
জোরে বলে আসছিলেন, একাধিকবার আসছেন, একবার না একাধিকবার এসছেন। এমন কোন জনপদ নাই যেখানে তিনি যান নাই, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের বক্তা তক্তারা বড় হইলে মিয়ানো যাইতেন ন, হিয়ানে হইতেন ন, হিয়ানে করতেন ন, এই পদ বেশি না কম? এগুলো করবি না। যিনি উঠান তিনি আবার নামাতেও পারে। এদেশে বহু বক্তা দেখেছি, কত শ্রোতা তার এখন আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে সূরা আনফালের উপর আমল করার তৌফিক দান করুন। নফল পড়বেন তো? দৈনিক কয় রাকাত? করাগাত নফল রাসূল করাগাত হতো কর, একটু গণেন না করাগাত। কত গেছে 12 কন ওগা কর। 1 থেকে 100 যুদ্ধ করবেন, কমন তো হড়ব। সারে জিজ্ঞেসে বিউটিফুল ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে কত গাইল। এই বেগুন কই দিছি জিজ্ঞে লাগে টোগাইল। আপনারা জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দেব, মোট নামাজ পড়তেন 67 রাকাত, এর মধ্যে শুধু নফল পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন, তাহাজ্জুদ ফরজ ছিল রাসূলের উপর, কি ছিল? ফরজ 8 রাকাত। কয় রাকাত? বিতির কখনো 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকা। মা আয়েশার বর্ণনা, বুখারী, যখন ভোরের আলামত, ভোর হয়ে যায় ভয় করতেন, 1 রাকাত বিতির পড়তেন। নরমালি 3 রাকাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? আরো জোরে কর। কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো 7, কখনো 9, কখনো 9। তাহলে 8 আর 3 কত হইল? 11। নামাজের ভিতরে 5 ওয়াক্তে নামাজে আমরা পড়ি 12 রাকাত সুন্নাত, ঠিক না ঠিক? ফজরে কয় রাকাত? 2, জোহরে 6 রাকাত, আগে 4 পরে 2, কয় রাকাত হইল? মাগরিবে 2 সুন্নাত, এর সাথে 2, এই 12 রাকাত। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, আসরের আগে যে 4 রাকাত সুন্নাত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। লাইউল জান্নাত, জাহান্নাম তাকে স্পর্শ করবে। তাহলে রাসূল পড়তেন 16 রাকাত। 11 আর 16 কত? তুই যে অঙ্কে ফেল করছ, 27, 26, সব অঙ্কে লেটার পাওয়া মানুষ, আল্লাহ রহমত। হ্যাঁ, ইসলাম মানে অঙ্ক, ঠিক না ঠিক? ইসলাম মানে হিসাব, ইসলাম মানে সব বিষয় ইসলামে আছে না নাই? এর জন্য বাচ্চাদেরকে ইসলামে পড়াবেন, কোরআন পড়াবেন, সব বিষয়ের পণ্ডিত হবে। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? হিসাব করেন। 27 আর কত হইল? 35। সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত। কত? সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। আরো কইতেন নি? এরপরে পড়তেন সালাতুল ওই যে ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেন। কিসের? বৃষ্টির নামাজ পড়তেন। আসমা বিনতে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, না শালী না, বড় হইলে কি কর? খেটস। এই খেটস, এই খেটস, জেটস না, আমার এটা মনে থাকে না। আমি কই বড় শালী, কয় তোমার আদব কায়দা কিচ্ছু নেই। আমরা তো শালীর গোষ্ঠী, বড় শালী কিলে অসুবিধা কি? ইংলিশে আবার সোজাসুজি, ছোট শালী, বড় শালী, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, আর কিচ্ছু নাই। আঙ্গ তো ছোট হইলে হালা, বড় হইলে হদি। আর ঢাকায়াদের কাছে বাপও হালা, পোলাও হালা। ওই পার্লামেন্টের মেম্বার বানাইছে এক ছাগল রে, ইজ্ঞ হালা। ইজ্ঞা কয় স্পিকার হালা, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয়, আমি কি আপনার সাথে কোনো আত্মীয়তা করিস নাকি? আপনি আমাকে শালা ডাকছেন কেন?
আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। এরকম লোক পার্লামেন্টের মেম্বার, এটা কি বানাইছো তোমরা? আরেকটা এসা কয় মাননীয় ব্রিজ আমার একখানি স্পিকার দেন। পার্লামেন্টের মেম্বার আরোগ্য মন্ত্রী হোলাইনে কয় নেতার লাগবে আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গা থিয়া দিও। নেতারে দিয়ে ঘোষণা দিবে ঈদের নামাজ আগামী দিন ঈদুল আজহা। নেতা উডি কয় কালকা সকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় যাক পড়তে আইছি নামাজ, এখন জানাজার খবর পাইলাম। আনফাল পড়বেন তো? নফল কয় রাকাত পড়বেন? দেখি কয় রাকাত পড়বেন বলেন। যদি 12 রাকাত পড়েন রাসূল বলছেন জান্নাতে একটা বাড়ি হবে। যদি নামাজে পায়ে পা লাগিয়ে দেন জান্নাতে একটা বাড়ি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়েন, জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? আল্লাহ। বাপ মারা গেল, শিশু মারা গেল, বিলাপ করলেন না, আহারে লই গেল রে আল্লাহ, ইজ্ঞারে ছাড়া আর কারোর দেন। এরকম আছে না নাই? এই জাতীয় কথা বলা কুফুরি। কথা বলা কি কুফুরি? বিলাপ করবেন না। নিয়াহা বলা হয়। নিয়াহা দুইটা। আমগো মৌলবীরা হিকছে হুদা বিলাপ করা নিয়াহা। 3 দিনা 40 যে নিয়াহা সেটা আর পড়ে নাই। নাসাইর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মরা মানুষের জন্য কোন খানার আয়োজন করা, গরিবকে খাওয়ান খুশি হবেন কে? আল্লাহ। এতিমকে খাওয়া দেন খুশি হবেন কে? আল্লাহ। আপনার নিজের ভাই খেতে পায় না, তাকে টাকা দেন খুশি হবেন কে? আল্লাহ। প্রথম নিজের নিকটাত্মীয়কে টার্গেট করবেন। ফাতাল মাল আলা হুববিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনাস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আবার সূরা বাকারার 215 তে বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কি সুন্দর লিস্ট। আগে নিকটাত্মীয়কে টার্গেট করেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তোমার আত্মীয় মারা গেল, চোখ দিয়ে পানি ঝরছে, মুখে কোনো আওয়াজ, আর বলছেন ইন্না লিল্লাহি, যেমন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারিয়া কিপ্তির ঘরে এসেছেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। রাসূল তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছেন এক কামারের ঘরে। কার ঘরে? কামারের ঘরে। কামারের ঘরে সব সময় কি থাকে? ধোঁয়া। রাসূল প্রথমবার দেখতে গেলেন ইব্রাহিম সুন্দর। রাসূল শাম্মাহু, রাসূল শিশুকে পেলে এরকম ধরে নাক লাগাইতেন, ঘ্রাণ নিতেন। শাম্মা বলা হয় এটাকে। কি বলা হয়? আমরাও তো করি এরকম, নাক লাগাই না বাচ্চার সাথে, বাচ্চারা খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন, গিয়ে শোনেন ইব্রাহিম আর দুনিয়াতে। ওই যে মা দুধ খাওয়াচ্ছিলেন আর বাপ কামারের জিনিস বানাচ্ছিলেন, ধোঁয়া এসে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রাসূল যখন দেখলেন সে আর দুনিয়াতে নাই, রাসূল দরদর করে কাঁদা শুরু করলেন। জিহ্বা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন হাদিহি রাহমাহ। এটা কি? রাহমা, দয়া। আমার ছেলে মারা গেছে, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, কিন্তু মুখে কোনো শিকায়েত নাই। শুধু বললেন হে ইব্রাহিম তোমার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কি? শোকাহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো বিলাপ যেগুলো আমাদের দেশে করা হয়, এগুলো যদি কোনো আজেবাজে কথা না বলি আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। কার কথা? আল্লাহ বলছেন তোমাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ পদ্ধতি, আল্লাহ যখন কোনো বিষয় জানাতে চান কোন বিষয় যখন আল্লাহ জানাতে চান আল্লাহ প্রশ্ন নিজেই করেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ,
চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হলো, চাঁদটা কি? হিয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ। চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার আর হজের তারিখ নির্ধারণ করা। ঠিক তবে ঠিক কে বলছেন? ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইহুদির বাচ্চারা মেয়েরা অসুস্থ হলে ঘরের ভিতরে তালা দিয়ে আটকে রাখতো, তার সাথে দেখা করতো না, কথা বলতো না। সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন প্রশ্ন আকারে উত্থাপন করলেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাদিলুন নিসা ফিল মাহিজ। ওটা একটা অসুস্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক্সপ্লেনেশন দিলেন দেখেন। উমরায় বসেছেন, ইতিকাফে, রাহমাতাল লিল আলামিন, ইতিকাফে বসে এগুলো নামায় দাও না। কমন সেন্সের কমন খেয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিলেন, কারণ মসজিদের সাথে রাসূলের ঘর, মধ্যখানে পর্দা। মধ্যখানে কি? পর্দা। মাথা বাড়িয়ে দিলেন, বললেন আয়েশা আমার মাথা মুছে দাও। এই নির্দেশ বিবির জন্য। আর আমরা নির্দেশ করি কি? কাপড় ধুই দাও, হলাইনের গুসাফ করে দাও, ওটা লয়ে যাও, ডাইল রাঁধো, এটা রাঁধো, হেডা রাঁধো। উনি নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত বেগিন করব বো, তুই কিরবি বেটা ফাঁড়া। সুন্নতের ধারে কাছে নাই মুসলমান। যেই নবী বিবির সাথে সব কাজ করতেন, সেই নবীর উম্মতেরা বিবিরে দিয়ে সব কাজ করায়। সনৈক্য হুজুরের বউ চলে গেছে, হুজুর হারারায় বর্দি শরীর টিবায়। কোথায় পেয়েছো এসব সুন্নাহ? একটা হাদিস বের করো তো রাসূল বিবিকে দিয়ে শরীর টিপাইছেন। একটা সিঙ্গেল হাদিস বের করো। বিবিকে দিয়ে খেদমত দিতেন, বের করো। কোন কাজের আদেশ সাহাবীদেরকে দিতেন না। খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন করতে হবে, একজন সাহাবীকে বললেন না যাও মাটি কাটো, আমি তোমাদের নেতা, আমি বসে আছি। রাসূল আগে হাতে খন্তা নিলেন। কি নিলেন? খন্তা বলে তো না, ওই যে মাথার চোখা যে এমনি করে দে মারে, কোদাল না, কোদালের চেয়ে বেশি লোহা, কোরালের মতো নিলেন, কোপ মারলেন আর বললেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা যখন কোন ভারী জিনিস টানার সময় হেইয়ো, আল্লাহু আকবার, হেইয়ো, ঠিক না ঠিক? নামাজের নাম হেইয়ো, আল্লাহর নাম এরকম করে, এটা শক্তি লাগে। রাসূল বললেন আনান নবিয়্যু লা কাযিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীতে দুনিয়ায় এসেছি। সেই নবী পরীক্ষা খনন করলেন। খনন করতে করতে ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধলেন, পাথর বাঁধলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। মা আয়েশাকে এটা বললেন ইহুদিদের ওই চক্রান্তের উত্তর দেওয়ার জন্য। তিনি বললেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার হাত অসুস্থ নয়, তোমার শরীর অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। তার মানে বিবির সাথে থাকা যাবে, কথা বলা যাবে, কিন্তু ফ্যামিলি সম্পর্ক করা যাবে না। কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, তোমাদেরকে প্রশ্ন করা হয় যুদ্ধে যেই জিনিসগুলো পাও। নফলমানি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আর ইসতিলাহি ভাষায় আনফাল হলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিনা যুদ্ধে যে জিনিসগুলো পাওয়া যায় ওগুলো কি? আনফাল। ওগুলো কি? আনফাল। আর যুদ্ধ করে যেগুলো পাওয়া যায় ওগুলো হলো গনিমত। একটা জামা নিবেন, রাষ্ট্রীয় শরীর জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সারখার করে দিবেন। আপনাদের এই বাজারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, শয়তানদের পেটে চলে গেছে সব টাকা, ঠিক না বা ঠিক? কতবার রামগতি এই প্ল্যান কতবার নেওয়া হয়েছে। কয় ইউরানার 10,000 বস্তা ফালাইছি, আপনি ভিতরে গণি দেখেন। হ্যাঁ, ভিতরে গণি দেখেন। এখন গনছে একটাও নাই। কয় জোয়ার লই গেছে, জোয়ারে কিচ্ছে লই গেছে। একজনে দেখছেন, তিনি কে? মনে করবেন চুরি করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চোর চুরির পয়সা খেতে পারে? তার জিনিস অন্যরা খায়, আমরা চুরি করব না।
সবকিছুর মালিক কে? আল্লাহ। আমাদের শরীরের মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আব্দুল লতিফ একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, ঢাকা বেতার ডানপন্থী মানুষ, ইসলামী আন্দোলনকে খুব ভালোবাসতেন। তিনি জীবনের শেষ পর্যায়ে লেখাটা লিখেছেন, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই শরীর মালিক কি আমি? এই শরীর কার? এই জমিন কার? আইন মানব কার? রক্ত দিব কার জন্য? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। তাকবীর দিলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান। আল্লাহকে খুশি করতে চান না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এটাই বড় অস্ত্র আমাদের। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না। আমাদেরকে যদি কেউ মৃত্যুর ভয় দেখায়, ও বোকার স্বর্গে বাস করে। কারণ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের নিচে? আল্লামা ইকবাল বলতেন, তেগু কি সায়ে মে হাম पलकर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर है लाल का है, कौमी निशां हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा, चीन हमारा, अरब हमारा, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ভারতের মালিক মুসলমান, কোন মুশরিক নয়। সারা দুনিয়ার মালিক আমরা। ঠিক না ঠিক? কার কথা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন, এই জমিন উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। কোন বেনমাজের জন্য দোয়া? এইজন্য নামাজে ঢুকো, কোরআনের দলে ঢুকো। সারা দুনিয়ার মুমিনদের দোয়া তোমার নসিব করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফালের মালিক হলেন আল্লাহ এবং রাসূল। ফাত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাকওয়া আছে 3 জায়গায়। কয় জায়গায়? ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো। তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। তাহলে তাকওয়া দান করবেন কে? এবার 183 নম্বর সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, আমরা কি? আমরা কি মুমিন হতে রাজি আছেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়বেন তো? যৌতুক খাইবেন তো? যৌতুক আসেনি? হ্যাঁ, যৌতুক খেলে কি মুমিন হওয়া যায়? যৌতুক খেলে যেতে হবে কোথায়? জাহান্নামে। হিন্দুদের সাথে কোথায় যেতে হবে? যৌতুক খাবো না, বিবিকে মোহরানা দেব। মোহরানা নাই, বিয়ের কথা মুখে আনবি না। যৌতুক খেয়ে ফেলেছ, সমাজের নোংরা চালে পড়ে এখন বিবির কাছে মাপ চাও, টাকা ফেরত দাও, মোহরানা দিয়ে দাও। মোহরানা যদি না দিয়ে যান, ওই মেয়ে যদি মাফ না করে, আল্লাহ আপনার মাফ করবে।
মহারানা ওর হক, ওর কি হক। হক। রাসূল মহারানা ছাড়া কোনো বিয়ে করেন নাই, পড়ানো নাই। মা খাদিজার দাম ছিল সবচেয়ে বেশি, মোহরও ছিল সবচেয়ে 19টা উট। কয়টা? 19টা উট দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো। 3 নাম্বার সূরা বাকারার 179, আফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাসের ভিতরে জানের বদলা জান নেয়ার ভিতরে আমাদের জন্য জীবন রেখেছেন কে? আল্লাহ। যদি প্রথম বাংলাদেশে যে হত্যা হয়েছে ওই হত্যার যদি বিচার হতো, এত হত্যা বাংলাদেশে হতো না। ঠিক না ঠিক? শহীদ আব্দুল মালিককে এই আপনাদের ভোলার এক পান্ডাও ছিল সেখানে, পিটিয়ে পিটিয়ে ঢাকা ভার্সিটিতে খুন করেছে শহীদ আব্দুল মালিক গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমিন। ইসলামী শিক্ষার উপর সেমিনার 1.5 ঘন্টার আলোচনা করলেন শহীদ আব্দুল মালিক। সবাই অবাক হয়ে গেল, এত তথ্য ভিত্তিক তিনি আলোচনা রাখলেন। হুজুর, আমরা আপনার মুখে ইসলামী সঙ্গে শুনতে চাই। তনু মনে তুলবো তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গান। আপনাকে শক্তি কই, জোরে কন। তনু মনে তুলবো তুমুল তুর্য তালতান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান। পাখনা মেলে উড়লে পাখি গায় কি ও নাম ডাকি ডাকি, ওই নামেরই অরূপ রতন হীরা ও কাঞ্চন, এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানে সেরা গান। আল্লাহ তোকে বিচার করুক, তোরা শুধু হুজুরকে বক্তা। হ্যাঁ, আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ এই ঐক্যটাকে আপনি বজায় রাখেন। এই বিএনপি জামাতের ঐক্য যদি কোনোভাবে নষ্ট হয়, ইসলাম আমাদের ঐক্য। আওয়ামী লীগের মধ্যে যেগুলো নামাজ পড়ে ওগুলো আমার ভাই, ঠিক না ঠিক? যারা কোরআনকে ভালোবাসে তারা আমাদের কি? এই ঐক্য আমরা বিনষ্ট হতে দেব? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, তাহলে এই নদীর ভাঙন ঠেকিয়ে দিবেন কে? অলরেডি ঠেকে গেছে, ঠিক কিনা? আল্লাহ এটাকে স্থায়ী ভাবে আপনি চর জাগিয়ে দেন, এটাকে আপনি দূরে সরিয়ে নিয়ে যান। আপনার চেয়ে বড় কাদের কুদরত আর কেউ হতে পারে? অচিরেই চিন্তা করেন না, ভোলার আপনারা এক হয়ে যাবে। ভোলার দক্ষিণে বাংলাদেশের চেয়ে বড় জ্বর চাচ্ছে, পুরা চরের নিচে স্বর্ণ তেল গ্যাস দিয়ে ভরপুর। কারণ এই নদীর এলাকার লোকেরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? 12 মাসে আল্লাহর ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। তুফান যখন ওঠে হিন্দুরাও কারে বলা? আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ আরে নিস না। ইয়ার হরে আল্লাহ বাঁচা দেখ, দুর্গা তোর কাছে শকর, খুবই শকর। আমাদেরও আছে এই পদের কিছু লোক, লঞ্চে যখন তুফান ওঠে আল্লাহরে ডাকতে ডাকতে শেষ, নামি কয় লঞ্চ যদি স্টিলের না হইতো। আছে না? আহারে, তোরে স্টিলে বাঁচাইছে, বাঁচাইছে কে? আল্লাহ একটা কাজ করলে আল্লাহ হাসেন, রাসূল নিজেও হাসিয়ে দিলেন। এখন শীত আছে না নাই? খুব বেশি নাই, কম, একটু কমছে। কিন্তু আমি গত সপ্তাহে যখন ভোলায় গেছি, একদম কাঁপাইনা শীত। শীতের ভিতরে যারা রাতের বেলায় ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ হাসে দেয়। আমরা দাঁড়াবো তো, আজকে তাহাজ্জুদ পড়বো তো। কয় রাকাত?
4 রাকাত, 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা আপনি পারেন, আপনার যা তৌফিকে কুলায়। ফাত্তাকুল্লাহ, ইবাদত আছে যেখানে, তাকওয়া আছে সেখানে। তাকওয়া কাকে বলে? তাকওয়া কি? আল্লাহ বলছেন 5টা কাজের নাম তাকওয়া। কয়টা? 5টা। প্রথম, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টার নাম হলো তাকওয়া। এই 5টার নাম কি? তাকওয়া। আবার সূরা বাকারার 177 নম্বরে তাকওয়ার পরিচয় দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আবার সূরা বাকারায় বলছেন, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা ওয়া আতাল বুয়ুতা মিন আবওয়াবিহা। দরজার পিছন দিয়ে ঢুকলে, বাড়ির পিছন দিয়ে ঢুকলে কোনো সওয়াব। আমাদের নোয়াখালীতে আবার সেটা নাই। বাইরে দেখলাম বাড়ির পিছন দিয়ে ঢুকে, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। তাস্তানিসু, আগে অনুমতি, আগে কি? বাড়িতে কেউ আছেন, আবার দরজার সামনে যখন দাঁড়াবেন, রাসূল বলছেন টেন্ডা মারি। টেন্ডা চিনেন তো? কি কয় আমাদের নোয়াখালী ভাষা? মাছ ধরে যে চিনেও না, মাছ তো ধরস না, কোনা কসু, ওই যে মাছ ধরে যে, হ্যাঁ, এগুলো দিয়ে চোখ ঘাই করে দাও। ঘরের সামনে গিয়ে একদম মেইন দরজার সামনে দাঁড়ানো নিষেধ। আপনি কারো ঘর খোলা দেখলেন, কই কারোরে দেই না তো, কই গো, না, এটা নিষেধ। আপনি এক পাশে দাঁড়াবেন, সুন্নাহ। পাশে দাঁড়িয়ে বলবেন, বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? যখন বলবে হ্যাঁ আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া হালাল কবুর কইছ না, আল্লাহ তো করে হেদায়েত করুন। একটা ভাত খেতেছে আর কইতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি কইলাম, কি রে, আগেরটা তো ঠিক আছে, হরেরটা কি? কয় এটা তো কবর, তো যা দি আগ করি থাকে। আমাদের দেশে কত ভালো মানুষ আছে না নাই? বশিকপুরে এক হুজুর ছিল, খুব বাইসেল্লা হুজুর। দুপুরবেলায় এক লোকের নিয়ে আসছে, কয়রে দুগান নাই হাড়ি দে, তোরে খুশি করা দিয়ে। গরিব মানুষ চিন্তা করলো, নারিকেল পাড়ায় যদি 15-20টা টাকা পাইতো ভালোই হয়। তো নারিকেল পাড়ায় দিছি, পর কয় এদিকে আতুডা, আতুডা এসে বগলে আঙ্গুল দি। কত বড় অসভ্য ছিল। আমি ওদিক দিয়ে আসতেছিলাম, এখন এ তো হাসছে। আচ্ছা, বগলে হাত দিলে কার হাসি নিয়ে আসে? কত খুশি হয়েছ না, যায় বা চলে যায়। এখন রাস্তার ওই পাশে গিয়ে ছেলেটা কাঁদতেছে, আমারও খারাপ লাগলো। ড্রাইভার দাঁড়াও, এই কি ছেলে? কয় কাগা। দাঁড়িয়ে দেখলে তো ডাকে কাগা কয়, এটা হলো আমাদের সম্মান, ঠিক কিনা? দাঁড়িয়ে দেখলে কি কয়? জিগার হা হা, 50 বছর বড় হিগা কয় কাগা হা, নাহলে বাতি যায় মিয়া। তো বললাম যে কি হয়েছে বলো? হুজুরে রোদের ভিতরে এই হুজুরে আমার গাছে উড়াইছে, উড়াই আমার কাছে খুশি করাই দিব, নামছি আর কাত উড়া আর এক কুতকুতি দিয়ে আমি গেলাম। আমি গেলাম, ভাই এখন গেছি, পরে আমি নাম বলবো না, ওনার আপনার চিনবেন। কয় হুজুর আপনি কত না আছে? হ্যাঁ, আমি এখান দিয়ে যাচ্ছিলাম লক্ষ্মীপুর, দেখি যে ছেলেটা কাঁদতেছে। আপনি কি করছেন? কয় কি করছি সেটা কইতেন না, আপনি কি তৈব সেটা কেন? দুগা নারিকেলের দিতেন। রাসূলের সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে দিয়ে কিছু আনাতেন, প্রথম জিনিসটা তার হাতে দিতেন। যেমন আবু হুরায়রা বলছেন, আওয়াজ স্টারভিং কুনতু জাআয়ান, আমি খুব ক্ষুধার্ত, 2 দিন 2.5 দিন পর্যন্ত খেতে পাই না। মানুষ না খেয়ে কয়দিন থাকতে পারে বলেন তো? আজকের বিজ্ঞান বলছে কয়দিন? 7 দিন। কয়দিন? 7 দিন। আর কুমির না খেয়ে থাকতে পারে 1 বছর।
বিভিন্ন প্রাণীর বিভিন্ন মেয়াদ আছে। সাপ না খেয়ে থাকতে পারে 10 মাস, ভাল্লুক না খেয়ে থাকতে পারে 100 দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, মধ্যখানে আরেকটা বলেন এই বিলাই পালবেন 3 কারণে। কয় কারণ? বিলাইয়ের চোখের দৃষ্টি জিনেরা সহ্য করতে পারে না। বিলাই ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঢুকবে না, ঢুকলে আগে টের পায় কে? সাপ ঢুকে দেখেন আস্তে আই বিলে খালটা কিরে কোনা যাস, যখন সাপ এমনি করে বিলেয় এত ছোট, ওইটা ঠাস করি হানো খাফের সোয়াল মারি বইস। হানো খাফেকে তুই ঈদ দূরি, তুই আরো সোয়াল মারছ খাড়া, এমনি কামড় দিতে আসছে আর জিব্বার ধরছে এই বিলাই, লাগছে কিরা কিলি। বাড়ির লোকেরা উঠে গেছে, কিরে এত রাতে এত গড়িয়া নিয়া কিয়া, দেশে যে হানো খাফ কিয়া এই বিড়াল। 3 নম্বর, বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। দেখবেন পেশাব করে কোনায় কোনায়, মানুষ এত ভদ্র না, মাটিরে ফাঁক করি কি আরে, আর মানুষ কি আরে রাস্তার পাশে বই আগে ওটা বালুও দেয় না, মানুষে গুয়ের গন্ধে রাস্তা যেতে পারে না। অবশ্য আপনারা করেন না। রাসূল বলেছেন যেখানে মানুষের সমাবেশ ওটার পাশে কখনো মলমূত্র ত্যাগ করলে তোমার উপরে আল্লাহর লানত। গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করবা না, পুকুরের ঘাটলায় মলমূত্র ত্যাগ করবা না। কিন্তু আমাদের অধিকাংশ বাজারের পাশে পেশাবের স্তূপ আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূলের কি ছিলেন বলেন? খুব প্রিয় সাহাবী। প্রথম দিকে তিনি সব ভুলে যেতেন, কিন্তু শেষে ভুলতেন না। সাহাবায়ে কেরাম ধরলেন, কি করেছেন আপনি? মদিনাতে ইসলাম গ্রহণ করে এত হাদিস কেমনে পেলেন? বলছেন আমি প্রথমে ভুলে যেতাম, রাসূলের কাছে এসে বললাম রাসূল আমি ভুলে যাই। রাসূল বলেন রুমাল বিছাও। আমি রুমাল বিছালাম, রাসূল হাত মুঠ করে কি যেন দিলেন, আমি কলিজার সাথে লাগালাম, সেই থেকে আর ভুলি না। দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার পড়ি। কতবার পড়েন? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটার 8টা লাভ। কয়টা? 8টা লাভ। কয়টা? কষ্ট হচ্ছে? হ্যাঁ, সারা থাকবেন তো ইনশাআল্লাহ। কি ওতে কই? প্রথম লাভ, গুনাহ মাফ করে দেন কে? সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিবেন কে? যত বড় গুনাহ হোক মাফ করবেন কে? শুধু মাফ করবেন না, ইল্লা মা তাবা ও আমানা ও আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ও কানাল্লাহু গফুরার রহিমা। শিরক করেছো, জিনা করেছো, মানুষ খুন করেছো, ইয়ালকা আসামা, মারাত্মক গুনাহ করেছো, ইউদাইফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি আল্লাহ দান করে দিবেন। তুমি জোরে হাসলে আমি কথা বলতে পারবো না বাবা, আমরা হাসলে একসাথে হাসবো, ঠিক আছে নি? ইনশাআল্লাহ। আপনি এত মারাত্মক গুনাহ করেছেন, লা ইয়াদউল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ওয়া ইয়াখলুদ ফীহি, এটা কিন্তু ইন্টারভিউর জায়গা। অধিকাংশ হাফেজ এখানে ভুল করে, এখানে একালিফ টান। ওয়া ইয়াখলুদ ফীহি ইল্লা মান তাবা, যারা তওবা করে, ও আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করে, আর ঈমান আনে কার উপর? আল্লাহ বলছেন তার গুনাহগুলোরে আমি সওয়াব বানায়া দেই। করছেন গুনাহ, দেখবেন সব কি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যেমন রমজানে তারাবি পড়ি, আমলনামায় উঠবে ফরজের সওয়াব। কিসের সওয়াব? সালাম দিলে নফলের সওয়াব, কিন্তু রমজানে দিলে কিসের সওয়াব? ফরজের সওয়াব। যত বেশি নফল পড়বো তত লাভ না লস? তারাবি 20 টাকা না 40 টাকা?
40 টাকা তো কোন কোন সাহাবী পড়তেন, 42 টাকা তো পড়তেন, কম্পিটিশন দেন। একটা চমৎকার হাদিস, হাদিস সবগুলো চমৎকার, কিছু বেশি চমৎকার। রাসূলকে আল্লাহ বলছেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যৌবনে যে অভ্যাসটা করে ইবাদতে, যেমন 10 বছর 20 রাকাত পড়লেন, এই বছর অসুস্থতার কারণে, বৃদ্ধতার কারণে 20 রাকাত পড়তে পারলেন না। রাসূলকে আল্লাহ বলছেন, তোমার উম্মতদেরকে শোনাও, ওই 20 রাকাতই আমি মৃত্যু পর্যন্ত তার আমলনামায় লিখে দেব। ইবাদতে যেন কোনো কমতি না হয়। এখনই যৌবন ইবাদত করার শ্রেষ্ঠ সময়, ঠিক না ঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষুধার্ত, তিনি ওমর ফারুককে সালাম দিলেন, নিয়ে গেলেন, সালাম নিয়ে চলে গেলেন। আবু বকরকে সালাম দিলেন, সালাম নিয়ে চলে গেলেন। আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আগে তাকে সালাম দিলেন, আমরাও আগে সালাম দিব, রাজি আছি তো? বিবিকে দিবেন তো সালাম? আমগো নোয়াখিল্লা লক্ষুরার গুলো বড় সালাম দেয় না। কই এই কইরে ফোন ধরস না কা, তোর বাফিনি বিল দে। অথচ নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়েরা বেশি ভালো না খারাপ? জোরে বলেন। স্বামী ভক্ত বেশি হয় না কম? বেশি। পরিশ্রম করে বেশি। আমাদের নোয়াখালীর হিন্দু বাড়িতেও আগে কোনো বেপরদিকে লোক ঢুকতে পারতো না, এখন তো ঐতিহ্য চলে গেছে পর্দা। আল্লাহ আমাদের মাদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের বোনদেরকে পর্দাশীলা করে দেন, আমাদের মেয়েদেরকে আপনি পর্দাশীলা করে দেন। রাসূল বললেন, সালাম দিয়ে আবু হুরায়রা কিছু খাও নেই, আসো আমার কাছে। নামাজের পরে আসলেন, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, কি আছে? 1 গ্লাস দুধ। 1 গ্লাস দুধ। আবু হুরায়রাকে বললেন, মসজিদে যা লোক আছে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে বলছেন, এই দুধ আমি খামো কি মানুষের দুমু কি? কিন্তু রাসূলের ডাক এনকার করার সুযোগ নেই। যখন সবাইকে ডেকে আনলেন, আল্লাহর হাবিব বললেন, এসে বিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি আগে খাও। আবু হুরায়রা বললেন, আমি খেতে খেতে আমার পেট, হাত, চোখ সব ভরে গেল, যেখানে দুধ সেখানেই আছে। মসজিদের সবাই খেলো, তারপরে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম যেখানে নেতা না খায় শেষে, কর্মীরা খায় আগে। আর যেখানে ইসলাম নাই, নেতারা খায় আগে, কর্মীরা থাকুক আর না থাকুক। ঠিক না ঠিক? বিগত 17 বছর নেতাগুলোর পেট টইটুম্বুর। আমার লিগে এমন লোক আছে 3 বেলা ঠিক মতো খেতে কথা কন না কেন? ঠিক খেতে রিয়েল মুক্তিযুদ্ধ 1 পয়সা মুক্তিযুদ্ধের ভাতা পায় নাই, আর বুয়ারা পাইছে কিনা? কিন্তু ইসলাম সেখানে না। ইসলাম প্রথম লিস্ট করে গরিবদের। কাদের? গরিবদের লিস্ট, তারপরে পয়সাওয়ালাদের। কোন পয়সাওয়ালার পয়সা কোন গরিবের কাছে যাবে কেউ টের পাবে? ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে তোমরা সমঝোতা করো, পরস্পরের মধ্যে ইসলাহ করে নাও। তোমার ভাই তোমার জিনিস খাচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে মামলা করো না। এত মামলাবাজ বাংলাদেশের লোক, 4 গন্ডাল্লাই 10 বিঘা বেচে, তাও মামলা ছাড়ে না। আছে না নাই? এই ভোলাতে গেছি আমি গত সপ্তাহে। ভোলার কোথায় গেলাম? লালমোহনে গেলাম, বোরহানউদ্দি গেলাম। তো লালমোহনের তৈয়ব সাহেব আমার খুব কাছের মানুষ। তিনি বলছেন 4 কলার জন্য 10 বিঘা বেচছে, এরপরে মামলা বন্ধ হয়নি, 16 বছর ধরে চালাতেছে। কিসের মামলা করলে? উকিলগুলো তো টাই দিয়ে দিয়ে আপনার জমি শেষ করছে, ঠিক না ঠিক? আপনার ভাই খাচ্ছে, খাক। আপনি চান চান চান, চাইলে দিলে না, কিয়ামতে আপনাকে উসুল করে দিবেন কে? আমার তো পাওয়ার একটা জায়গা আছে। ভাই আপনার জমি খাচ্ছে, আপনার ভাতিজা খাচ্ছে, তাদের সাথে কথা বন্ধ করবেন না। কিছু হলে আমাদের পিতামাতারা বলে, তোরে ত্যায্য করে দেবো, ভূমি থেকে বাদ দিয়ে দেব। অথচ ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, 10 জনে মিলে ইউসুফকে কূপে ফেললো, একজনকেও বঞ্চিত করে নাই, সবাইকে রেখেছেন সাথে। আপনার সন্তান ত্যায্য করে দিলে আরো খারাপ হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য ওই পিতামাতা জাহান্নামী। যেই পিতামাতা 1 সন্তান বেশি দেয়, আরেকটারে কম, মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়, এই পিতামাতা জাহান্নামী। বলেছেন রাহমাতাল লিল আলামিন, সমান ভাবে দিবেন।
জীবদ্দশা যদি বন্টন করেন, মেয়ে 2 ভাগ, ছেলেও। কষ্ট হচ্ছে তোমার, পা বেলে বসো, বলো না, পা বেলে বসো। মোটা হইলে যা সমস্যা। আল্লাহ যেগুন হোক না হেগুন মোটা করি দাও। মোটারা আসলে টের হয় না কত যে খায়। আমাকে এক ছেলে বললো যে স্যার আমি তো খুব বেশি খাই না, কেমনে মোটা হইলাম? বেশি না, 4.5 মণ আছে লই গিয়া। তো কইলাম তুমি খাও না? কয় না স্যার খাই না। তো একদিন সকালে দেখি যে পাউরুটি এরকম বড় বড় 4টা নিয়ে যাইতেছে, আর বাটার। বাংলাদেশে না, আমেরিকার কথা বলছে। বললাম যে হে ম্যান, হুজ গোনা ইট ইট? এটা খাবে কে? সকালের নাস্তা হলো 4টা বড় পাউরুটি আর আধা হওয়া বাটার, নাস্তা খায়। ইয়ার হারো কয় কিচ্ছু খায় না গিয়া। হ্যাঁ, না খাইলে গোস্ত কিনা আইসে কত। এটা জিহ্বা বন্ধ রাখবা, রোজা রাখবা মাসে 11টা। কয়টা? রাখতেন রাহমাতাল লিল আলামিন। বেড কোলেস্টেরল, ফ্যাট যা বেড ফ্যাট জমে এগুলো পুড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা মুমিন হও, ভাই ভাই মিলে যাও। খারিজি আলিয়ার ভিতরে কোনো পার্থক্য নাই। দারসে নিজামি কওমি আলিয়া আমরা এক, ঠিক না? ঠিক। যারা বিরোধিতা করবা তাদের খবর করে দেব। কারণ 28শে জুলাই কারা কারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বলেছো জামাতকে ক্যান্সেল করো, আমাদের লিস্ট আছে, আমরা জানি কোন মোল্লাগুলো গিয়েছো। কত তারিখ? 28শে জুলাই। 29শে জুলাই ওনারা আবার গিয়েছেন, ফাইনাল করেছেন 19 জনের একটা টিম। সচিত্র ভিডিও আছে আমার কাছে। আমরা ঐক্যের সাথে চুপ করে আছি। যদি ঐক্য না হয় প্রথম তোদের পিঠের চামড়া উঠাই ফেলবো। তোরাই ঐক্যের বিরুদ্ধে সবচেয়ে বড় শয়তান। বাংলাদেশের মানুষ সবসময় ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা? এই যে হাসিনারে খেদাইছে, হাসিনার বিরুদ্ধে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ আছে না নাই? সব এক কাতারে। হিন্দু আছে না নাই? এই বৈষম্য বিরোধী আন্দোলনে হিন্দু মারা গেছে কিনা? ঢাকাতে হেলিকপ্টারতে গুলি করেছে বাতুয়াইলে। এক হিন্দু মা নিজের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন, দেখে যে শিশু আর দুধ খায় না, মাথার পিছনে হাত দিয়ে দেখে যে হাত ভর্তি রক্ত। 4 বছরের আব্দুল আহাদ, তার মাথায় গুলি করা হয়। এই মহিলা যদি শুধু মানুষ হত্যা না করত, মৃত্যুর আগ পর্যন্ত এই মহিলাকে বাংলাদেশের ক্ষমতা থেকে কেউ নামাতে পারত না। এত কাজ কোনো বেডি করে নাই, ঠিক কিনা? প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ আছে না নাই? যেমনি হোক করছে তো, করছে তো, যেখান থেকে টাকা আনুক। এত রাস্তা, এত ঘাট আছে না নাই? সর্বনাশ করেছে। ওরে গুম, ওরে খুন। আল্লাহ কয় খুন করেছে তুই আমার জমিনে থাকতে পারবি? কোন খুনির জায়গা জমিনে হয় না। জমিন থেকে খেদায় দেন কে? আমরাও কারো উপর জুলুম করব না। রাসূল বলতেন জুলুম থেকে বাঁচো, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে। আবার বলতেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। একটা ফকিরেরও দোয়া আছে না নাই? একটা ফকিরেরও দোয়া আছে। রাস্তার একজন মানুষেরও বদদোয়া, বদদোয়া আছে। মুখে বলবে না কিছু, ভিতর থেকে বলে দিবে, ঠিক কিনা? এই জন্য সবাইকে ভালোবাসবো, রাজি আছি তো? এরপরে আল্লাহ বলছেন 2 নম্বর আয়াতের দিকে, জানেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, পড়েন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কষ্ট হচ্ছে না? আমার ছেলেরা যে কত ভালো, বাংলাদেশের ছেলেরা। এরা কাজ চায়। এরা কি চায়? কাজ চায়। পৃথিবীর সবচেয়ে ব্রেনি সন্তান কোন দেশে?
সবচেয়ে বড় হাফেজ বিগত 20 বছর ধরে কোন দেশে? কম্পিউটার ইঞ্জিনিয়ার বাংলাদেশে, আর্কিটেক্ট। কিন্তু ব্যর্থ সরকার এদেরকে কাজ দিতে পারলো না, ঠিক কিনা? এ দেখেন কোরআনের মাহফিল সাজিয়েছেন, অধিকাংশ কি শিশু কিশোর যুবক কাজ চায়। আর এখন যদি এখানে না থাকতো কিন্তু এই হচ্ছে মই উত্তর এই মার এই কোকরে এই বাহিনী আমারও তো আছে ঘরে কয়েকটা। ছোটটা 9.5 বছর 10-এ পড়ছে। হ্যাঁ 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 মার এই আমি হ্যাঁ মার। বাসায় কেউ নাই, ও একলা ওর বেডরুমে। আমি মনে করলাম কোনো কেউ ঢুকলো কিনা, দেখি যে পশ্চিম দিকে ফিরি চালাইছে জোর শোনে। কি আর হচ্ছে তুই? কয় না কিচ্ছু না। পরে গিয়ে দেখি যে মোবাইলে শুরু করছে। এটা হয় কি, এই যে ঘষতেছে আঙ্গুলের ট্যাপ শেষ, এটার সাথে হার্টের সংযোগ, এটার সাথে লিভার, এটার সাথে চোখ, এই হাতের সাথে সবকিছুর সংযোগ। এই জন্য যখনই আপনি এটা ঘষেন হার্ট শেষ। হার্ট কি শেষ, চোখ শেষ। আর যখন কোরআনের পাতা উল্টাবেন হার্টকে ভরে দিবেন কে? কোরআন পড়বেন যখন রহমত নাজিল করবেন কে? সুরকার যারা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরকার, ঘরনা আছে গলায় 7টা। কয়টা? 7টা জায়গা থেকে সুর বের হয়। পৃথিবীর কোন গান এই 7টা জিনিস টাচ করে না, কিন্তু কোরআন তেলাওয়াত করলেই এই 7টা জিনিস টাচ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। উপরের দিকে চলে যান। কোথায় উপরে, কোথায় নিচে? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করো। ধীরে ধীরে পড়বেন। আল্লাহ বলবেন ওয়াতলু ওয়ারতাকি, ওয়াতলু ওয়ারতাকি, পড়ো আর উপরের দিকে যাও, পড়ো উপরের দিকে যাও। নামাজে যত ধীরে পড়বেন তত ধীরে জান্নাতে পড়বেন আর উপরের দিকে যেতে থাকবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। এক একটা আয়াত 3-4 বার পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন আমরা পড়ি সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াত রাসূল পড়তেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা লা তুআখিযনা বারবার পড়তেন। লা তুআখিযনা ওমর ফারুক পড়তেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পড়তে পড়তে আর আগেতেই পারলেন না, কানতে কানতে নামাজ শেষ। লুটিয়ে পড়লেন কোন ওমর? দুনিয়াতে থাকতেই শত শতবার জান্নাতের খবর পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর আজকে সকালে জিবরাইল আমিন এসে বলছে তুমি জান্নাতি। আরো আস্তে সুবহানাল্লাহ। মেরাজে গেছেন রাহমাতাল লিল আলামিন। দেখেন একটা সুন্দর নহরে রাসূল ওযু করছেন, সামনে একটা সুন্দর বিল্ডিং। এত সুন্দর বিল্ডিং রাসূল কখনো আমার চোখ কিন্তু ঘুরে রাডারের মতো। তোমরা মিজানে সিলেটে পোলাবানে কি করছে পরে হাতই উঠে দিছে, কতক্ষণ আলোচনা করেছে কে জানে। মিজান এত রাগ করো না, অল্প কিছু ছেলের জন্য তো হাজার হাজার মানুষ বঞ্চিত হয়ে গেল, ঠিক কিনা? কেন রাগ করলা এত? আমাদের ছেলেরা তো আমাদেরকে আদর করে ভালোবাসে, কিন্তু একটু ঠেলাঠেলি হয়ে যায় কখনো কখনো। মানুষ বেশি হলে তো একটু ঠেলাঠেলি হয়, হয় না? হয়। আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও, জোরে বলেন। লাখ লাখ মানুষ আসে কিছু কোরআনের খোরাক নেয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে খোরাক দেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন আমাদেরকে ছোট ভাবেই আল্লাহ তৌফিক দান করেন। জিকির করবেন কার? জিকিরের সময় কি লড়বে?
কি লড়বে? কলিজা লড়বে। কার কথা? আল্লাহর কথা। এত কি দেখো প্রিয় সম্মানিত মোহতারাম, মির্জা ফখরুল বলেছে পবিত্র কোরআন মসজিদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুলের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। ফখরুল সাহেব, আপনি একটু পড়েন, সূরা ফাতিহা পড়েন অর্থ সহ। কি করলা সারা জীবন? সব তো পাকায় ফেললা, একটু পড়ো কোরআন। এর আগে বলেছ আমরা শরিয়া টরিয়া মানি না। শরিয়া না মানলে তো তুমি মুসলমান থাকতে পারবা না। কথাবার্তা বুঝবুঝ করে গেল। কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হলেন কেমনে? কেমনে হলো? মূর্খের মতো কথা বলো কেন? ঐক্য বজায় রাখবা, উল্টাপাল্টা কথা বলবা না। তোমার মতো লোককে বিএনপি থেকে বের করে দেওয়ার লোক বিএনপিতে আছে। উল্টাপাল্টা কথা বলবা না। তারেক ওখান থেকে মগজ ঠিক মতো ধোলাই করছে, প্রতি জুমায় মসজিদে গিয়ে বসে থাকে। আল্লাহ এই দলটাকে ইসলামের জন্য কবুল করে। দলটার কপাল খারাপ আসলে। এর আগে মান্নান ভুইয়া একটা ছিল, 1 নম্বর আওয়ামী লীগের দালাল ছিল এটা। আল্লাহ একে বুঝ দেন। কোরআনে নাই এমন কোন বিষয় নাই। সব নবী রাজনীতি করেছেন। রাজনীতি করা নবীদের শান, মূর্খদের শান না। রাজনীতি মানে কার নীতি? রাজার নীতি। কার নীতি? রাজাকে। রাজাকে তো তোরা কোত্থেকে আসলি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব বিষয়ে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি। ঠিক না ঠিক? দেশ কন্ট্রোল করে কে? আল্লাহ। রাজনীতি কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? আগে করতো আওয়ামী লীগ, এখন কন্ট্রোল করতে কারা? গত পরশুদিন বিএনপি আওয়ামী লীগ কারে অতিথি দিবে কিশোরগঞ্জে আমার এক মাহফিল, একটার সময় বন্ধ। আগের দিন রাতে হলো, পরের দিন বন্ধ। পরে বিএনপির সভাপতি, জামাতের সভাপতি ডিসিতে ধরলো, ধরে বলল যে যেগুলো আওয়ামী লীগ মাহফিল বন্ধ করছে এগুলো আমরা স্বীকার করি না। পুলিশ গেল, বিএনপির এগুলো দিল দৌড়ানি, দিছে দৌড়। লগে কারা আছে? ওই হেতেনরা, বুঝছেন তো? ওই হেতেনরা। এরপরে এটা করবেন না। যদি এইবার ঐক্য ভঙ্গ হয়, এমন আস্থা করে নিক্ষিপ্ত হবা, নামও বলতে পারবে না দলের। আমাদের ইসলাম আলাদের কিছু হবে না। আমাদের শক্তি আরো বাড়বে। লিখিত রাখো, আমাদেরকে যত মারবা আমরা তত বাড়বো। এই লক্ষ্মীপুরে এখন জামাত ইসলামী একটা ফ্যাক্টর। ঠিক না বাটি? শিবির সারা দেশে ফ্যাক্টর। মুছে ফেলা এত সহজ। বাঘ দেখেছ, থাবা দেখো নেই। আমরা যদি সিদ্ধান্ত নেই, থাকতে পারবে না কেউ। আমার আব্বাকে চিনেন তো আপনারা? সংগ্রামী সর্বদলীয় সংগ্রাম পরিষদ হয়েছিল একবার, 85, 86, 87। শুধু শিবিরের পোলাপান্ডে পিড়ে, সব দল একসাথে আর শিবির আলাদা। আব্বা ডেকে বললেন, এই মারবি না। অনেকে আমার ছাত্র, তোরা আমার ছাত্র আস, মারবি না আমার ছেলেদেরকে। কে শুনে কার কথা? শিবিরের কর্মী সম্মেলন, মাগরিবের নামাজ হচ্ছে, পোলাপান্ডের নামাজের ভিতরে পিড়ানো শুরু। এইবার আব্বা বললেন যে নামো, বদরের রাজাকাররা নামো। 700 পিটেছে, 700। বাড়িতে গিয়ে গিয়ে ধৈরাই না পিটেছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা তো মরার জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা দৌড়াই শহীদ হওয়ার জন্য। ঠিক কিনা? মিস্টার ফখরুল, এই জাতীয় দায়িত্বে থেকে এরকম দায়িত্বহীন কথা বলবেন না। কার ইঙ্গিতে বলেন এগুলো? কে বলতে বলেছে আপনাকে এগুলো? আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনের উপর থাকার তৌফিক দান করেন। মির্জা ফখরুলকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। বিএনপির সব ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করেন। বিগত 17 বছরে তাদেরও কোরবানি আছে না নাই?
তারাও কোরবানি করেছে, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। জিকির করব কার? জিকির সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, তেলাওয়াতুল কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের একটা অংশ। সূরা মুহাম্মাদের 19 কত? 19 ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। রাসূলকে আল্লাহ বলছেন আমাদের উদ্দেশ্য করে, রাসূলের তো গুনাহ নাই, আমরা যেন গুনার জন্য মাপ চাই কার কাছে? কিন্তু রাসূলও গুনার জন্য দৈনিক 100 বার, কয়শ? 100 বার তওবা করতেন। আবু হুরায়রা বলছেন আমি রাসূলের পাশে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, মধ্যখানে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম, কথা বলার ফাঁকে ফাঁকে 100 বার তিনি ইস্তেগফার পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাদের আমলনামায় ইস্তেগফার বেশি, কিয়ামতে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন 8টা লাভ আস্তাগফিরুল্লাহর ভিতরে। কয়টা? গুনাহ মাফ চাওয়ার ভিতরে 8টা লাভ। প্রথম হলো তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার, বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করবেন কে? আল্লাহ। 3 নাম্বার, সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 4 নাম্বার, শরীর ভালো রেখে দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার, দুশমনকে অবমানিত করে দিবেন কে? আল্লাহ। 6 নাম্বার, সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। 7 নাম্বার, রোগ বালাই থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। 8 নাম্বার, জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। এগুলো এটা থেকে শুনে শুনে লিখে নিয়েন, শুধু পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন তো? দৈনিক কমসে কম 100 বার পড়বো। রাজি আছি তো? মুখটা তো খালি থাকে, ঘুম আসতেছে না? কাজার ঘুমাই এনে না, আপনাদের ঘুম আসতেছে। চপ, 11:30 তো হয়ে গেছে। ও এই জন্যই তো ঘুম আসছে। 2 ঘন্টা তো হয়ে গেছে প্রায় কাছাকাছি। আমরা এই প্রোগ্রামটাকে যেন আরো বড় হয়। এই প্রোগ্রামটা জায়গাটা আমার খুব পছন্দের হয়েছে। এখানে বাংলাদেশের যত বড় মুফাসসিরি হোক না কেন, এখানে হজম হতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যেন আল্লাহ সবাইকে, সব ভালো ভালো মুফাসসিরদেরকে আল্লাহ হাজির করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লামা সাইদি সাহেব থাকলে আমি অনুরোধ করে নিয়ে আসতাম, আর কাউকে অনুরোধ করার মানুষ আমি না, একজন করলাম না। আমার অনুরোধের একজন ছিলেন, যিনি অনুরোধ করলে আমার কপালে চুমু খেতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ আমাদের যত মুফাসসির আছেন, জায়েদ ফারুকী ভাই দেখলাম একটু অসুস্থ, আল্লাহ তাকে শাফা নসিব করেন। অনেক বড় আলেম দ্বীন তিনি, অনেক বড় আহলুল ইলম। আহারে আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ইসলামের কত খেদমত এই মানুষটা। এই মানুষটার জন্যই রামগতিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের ভিত্তি হয়েছে এখানে, ঠিক কিনা? নইলে তোহার মতো ডাকাত কোথায় ছিল? এই রামগতিতে মানুষের ব্লাড দিয়ে সে এমপি হয়েছে। মানুষে কয় আইন নাস্তিক, কোরআনের 2 সূরা তো আমরা বাপ পুঁতি দখল করছি। কানে হাত দিয়ে তাহা মা আনজালনা আলাইকাল কোরআন আলাতাশকা দেখছেন নি? মানুষে কয় সুবহানাল্লাহ, ইজ্ঞার মতো মুফাসসির তো দুনিয়াতে নেই। ইয়ার পরে আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন ইগামপি। আল্লাহর কথা দেখেন, আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা ওয়া ক্বালা ইন্নানি। ওটা দেখলেই কিন্তু তোহারে ধরে ফলাইতো। ওয়া আমিলা সালিহান, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু আল্লাহর দিকে ডেকেই পাপ। আর মুসলমান, নামধারী মুসলমান সব আলেমরা, এই জায়েদ ফারুকী সাহেবের শ্বশুর সহ তখন ঘোষণা দিল তোহার যেন জানাজা না হয়। জানাজা হয়নি, এজন্য রামগতির ঐতিহ্য এখন আছে না নাই? আল্লাহ এই রামগতিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার সব ভাইদেরকে তোমার জিকির 24 ঘন্টা করার তৌফিক দান করো। সব সময় কাজ জিকির থাকবে। সূরা ইখলাস 100 বার পড়বো। রাজি আছি তো? সূরা ফাতিহা রাসূল পড়তেন 68 বার। কয়টা? 68 বার। 51 রাকাত পড়তেন
নফল, আর 17 রাকাত পড়তেন ফরজ। কয় রাকাত? 17 রাকাত ফরজ। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত, কত হইল? 6 রাকাত। আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, কত হলো? এই 17 রাকাত ফরজ আর 51 রাকাত নফল। নামাজ বেশি যেখানে বরকত বেশি। রমজানে একমাত্র বরকত হলো নামাজ, 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 ঠিক না ঠিক? কত বরকত দেখেন, রোগ কমে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন সময় রোগী পান কম, ডাক্তাররা বলবে দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। মাসে যদি 8টা রোজা রাখেন, 11টা রোজা রাখেন, আপনার শরীরটা ভালো রেখে দিবেন কে? তাসুমু তাসিহু, রোজা রাখেন, শরীর ভালো করে দিবেন কে? আমি অভিভূত আপনাদের উপস্থিতিতে। আপনারা একটু পেশাবের জন্য লোকেরা উঠে নেয়, দেখছেন অবস্থা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। ভোলার গজারিতে এরকম হাজার হাজার মানুষ এরকম কোরআনের প্রেমিক। আল্লাহ সবাইকে আপনি কোরআনের প্রেমিক বানায় দেন। শেষের আয়াতটার কিছু জিনিস নিয়ে যাব। জিকির করব কার? প্রথম জিকির হলো তেলাওয়াতুল। মনটা খারাপ, সূরা ফাতিহা পড়েন, মন ভালো করে দিবেন কে? আস্তে আস্তে পড়বেন, তখন আপনার সাথে কথা বলবেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। ঘরে গিয়েও বিবির প্রশংসা করবেন, বিবির দোষ খুঁজে বেড়াবেন না। আমাদের বদ অভ্যাস, আমরা দোষ খুঁজি, আর রাসূল গুণ খুঁজতেন। কি খুঁজতেন? গুণ। জারিরকে রাসূল বলবেন একটা কথা, বলছেন জারির শুনো, তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। একটা প্রশংসা করলেন, একটা ভুল ধরিয়ে দিলেন, রাহমাতাল লিল আলামিন। আবার এই জারির যখন রাসূলের তাফসিরে আসলেন, জায়গা পেলেন না, রাসূল নিজের রুমাল উড়িয়ে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এটাও এক আয়াত। কয় আয়াত? এক আয়াত। এই যে কয়বার বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। কত নেকি হয়েছে কোন? 120। কয়শো? কোন সন্দেহ? রাসূল এইটার কথাই বলছেন। আমি বলি না আলিফ লাম মিম একটা, আলিফ একটা, লাম একটা, মিম একটা, 3টা পড়লেন 30টা নেকি হয়ে যাবে। আবার পড়েন আলিফ লাম মিম, কত হলো নেকি? 30। কত? 30। আর যদি বুঝার জন্য পড়েন, একটা আয়াত পড়বেন, একটা অক্ষর পড়বেন, সারা রাত নফলের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম। 3টা কাজ যে করবে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। যেতে চান তো বিনা হিসাবে জান্নাতি? আচ্ছা বলেন তো, হিসাব যদি চায় কোন নবীও কি পার পাবে? রাসূল বলছেন হিসাব যদি চায় পার পাওয়ার কোনো উপায়। তবে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, ইয়া তাকাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন। সেই নবী দোয়া করতেন নামাজের সিজদায় পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। নজরুলকে ভালোবাসি, কারণ নজরুল কোরআনের কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী,
সেই দিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ, করুণা বিচার আল্লাহ। সবচেয়ে ভালোবাসেন কে আমাদের? কত পার্সেন্ট? 99। 1% সারা সৃষ্টিকে দিয়েছেন, না 99টা কার কাছে? 1% দিলেন সৃষ্টিকে। ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ের নাম হাত কেটে ছেলে লেখে, মেয়েও লেখে কিনা? 1% ভালোবাসার কারণে নৌকা ডুবি হয়। শিশুটাকে ছেড়ে দিলে মা বাঁচে, শিশুটাকে আজিয়ে ধরে মাও শেষ, শিশুও 1%। কয় পার্সেন্ট? 1% ভালোবাসার কারণে পাখি। একজন সাহাবী আমের, কি নাম? আমের রমি, তীরন্দাজ ছিলেন আমের রমি। ছোট্ট পাখির বাচ্চা থেকে পাখি নিয়ে আসছে রাসূলের কাছে। পাখি ওনার ঘাড়ের মধ্যে বসে আছে, ঠোঁট লাড়াচ্ছে, আমার বাচ্চা দাও, বাচ্চা দাও। আস্তিনের ভিতরে কোন এনে রাসূলের কাছে দিলেন। রাসূল বললেন সাল্লাল্লাহু, ওই যে দেখো পাখি মানুষকে দেখলে উড়ে যায়, কিন্তু বাচ্চার ভালোবাসায় জীবনের ভয় শেষ, জীবনের ভয় শেষ। এই যে পাখির বাচ্চা পাখির বাসায় রেখে আসো, শুনো সাহাবীরা, এই পাখি বাচ্চাকে যত না ভালোবাসে তার চেয়ে 90 গুণ 99 গুণ আল্লাহ তোমাদেরকে বেশি ভালোবাসে। বলছে দুনিয়াতে শুধু একটু আমার হুকুমের চেষ্টা করো, মৃত্যুর পরেই আমি তোমার সব হুকুম মানব। মুখে বলতে হবে না, মা তাস্তাহি আনফুসুকুম, মনে ইচ্ছা করলেই সব পালন করে দিবেন কে? আবু বকর থেকে হাদিসটি বর্ণিত, বুখারী। 70,000 বিনা হিসাবে জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তার মধ্যে থাকতে পারবো নাকি? রাসূল বলছেন, আমার মনে হয় তুমি সেই 70,000-এর মধ্যে একজন। রাসূল বললেন, 3টা কাজ যে করবে। কয়টা? মুখস্থ করেন, লা ইয়ারকুন, বলেন লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ঝাড়ফুঁক হবে। ঝাড়ফুঁক দিবে কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? সূরা ফাতিহা দিয়া, সূরা ইখলাস দিয়া। 2 নম্বর, ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন রকমের কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না। হাত চুলকায় কয় টাকা আসে, কাউয়া কাঁদে কয় বিপদ আসে, আসার খাই হচ্ছে কার মুখ দেখছ, আসেনি? আহারে ভাই দোকান দেয়, পোলাওর দোকান, আমারে বলছে, আমি চাও, আমার বড় ভাই পোলাওর দোকান, চাউল বেচে, বাসায় মেহমান। সকালে আমি গেছি, ভাই আমারে 5 কেজি চাউল দেয়। ক 57, তোরে দিলে হারা দিন আর উলক্ষণে কুলক্ষণে যাইব। এগুলো শিরক, এগুলো কি? হিন্দু ভাইরা, এগুলো আপনারা আবিষ্কার করেছেন। কয় কার মুখ দেখছ? বোর হাতের থেকে পানি পড়ে গেছে, অলক্ষী। এগুলো করব না। যে কোনো বিপদে পড়লে কাকে ডাকবো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, উলাইকা হুমুল মুহতাদুন। মুহতাদুন, ওরা হেদায়েত প্রাপ্ত। যারা বিপদে পড়ে ইন্না লিল্লাহ বলে, ওরা হেদায়েতের উপর আছে। আল্লাহু আকবার। 3 নম্বর, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের শেষ শব্দ, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় ভরসা করবেন কার উপর? নদী ভেঙে নিচে চাইবেন কার কাছে? যে আল্লাহ ভাঙে সে আল্লাহ আবাদ দেয়। এই নদীর পার কেন আপনারা ছাড়েন না বলেন তো? কেন ছাড়েন না? শুধু মায়া না, তাজা মাছ, তাজা পানি, তাজা তরি তরকারি, তাজা বাতাস, এত বেশি নদী দেয় কার হুকুমে? নদীর ন্যায় কম দেয় বেশি। আমার মনে চায় তো আপনাদের এখানে এসে বাড়ি করতে। আমি একবার নদীতে যে ইলিশ খাইছি, আমার জীবনে আমি ভুলবো না। ওই পাড়ে মাহফিল, এপ্রিল মাস, নদী খুব গরম,
ওই যে লঞ্চের মাছ ধরে যে ওরকম একটা ট্রলার নিছে আমাদের ফজলুল করিম ভাই, ট্রলারে উঠছি, ওঠার পরেই ওরা বলতেছে হুজুর ভাত খাইবেন যে? আল্লাহ খামো যে কি আছে যে মাছ ধরছি যে, শুধু একটু লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছ একটু গরম করে দিস। আমার জীবনে এত স্বাদের মাছ এই পর্যন্ত আমি খাইনি। তাজা ইলিশের যে স্বাদ, কিসের স্যালমন, আমেরিকার স্যালমন, ইলিশ আমেরিকানরা খাইলে স্যালমনে বুমিও করবে না। কিসের স্ট্রাইপ, পৃথিবীর দামি দামি মাছগুলো আমি দেখেছি ইলিশ মাছের ধারে কাছেও নাই। এই জন্য কেলকাটার হেতারা হর হুদ্দা খায়, হর মাছের হর দিয়ে ডাইল দিয়ে রাঁধে, কয় ইলিশ মাছের চড়চড়ি যা খেলুম না দাদু। দাদু চড়চড়ি কেমনে বানিয়েছেন দাদু? ওই যে পরগুলো দিয়ে ডাল দিয়ে ঘুটে রেঁধেছি দাদু গো। ইলিশ মাছ বেছে সিয়ন একটা, এই সাইডটারে একসাথ করলে আমাদের এক টুকরা হবে না। লোক কজন হিসাব করে? 4 টুকরা, এই সিয়ন সিয়ন 4 টুকরা দেখ। আর আমরা কেনি কেউ গা কি সাইড গা হাঁস গা কষ্ট হাতিয়ে আমারে ওই নদীর পাড়ে গত বছর সেই আমাদের কিছু হুজুররা লিস্ট আছে কারা গত 16 বছর চাঁদামি করেছো। এবার যদি ঐক্য ভঙ্গ হয় তোমাদের পিঠের চামড়া উঠাবো আগে। হাতিয়ার লোকেরা কয়েক লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট হাতিয়াতে, 2-3 কিলো পর্যন্ত মানুষ আর মানুষ। আমি স্পিড বোর্ডের মধ্যে পর্যন্ত গিয়েছি। এসপি তখনকার ফোন করেছে স্পিড বোর্ডের মাঝিরে, মাঝি আমি এসপি বলছি, মনোয়ার সাহেবকে নিয়ে স্পিড বোর্ড ঘুরাও। কোথায় তুই এসপি কুত্তা, তুই কোথায় এখন? তোর জিহ্বা টেনে ছেড়ে ফেলবো আমি, তুই কোথায়? পরে খবর পেলাম কিছু হুজুররা এসপিরে টাকা দিছে ওই কুখ্যাত এমপির সহযোগিতায়। চিনি না কোন সেরাগালি নাকি। আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? আমরা চাই আমরা সবাই একসাথে জান্নাতি হই, ঠিক কিনা? কয়দিনের দুনিয়া। আল্লাহ আমাদের সবাইকে জিকির করার জন্য কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো? একটু কারা কারা হাত তুলে দেখায়, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ বিবির সাথে ভালো ব্যবহার করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল, ফরজ। কি বলেছি? ফরজ। 5টা কোরআনের আয়াত বিবির সাথে ভালো ব্যবহারের জন্য। কয়টা? 5টা। বাপের জন্য ভালো ব্যবহারের জন্য একটা আয়াতের শেষ, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর বিবির জন্য কয়টা আয়াত? 5টা। খবরদার তুই তঙ্গারি করে কখনো বিবিকে ডাকবেন না, বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকবেন না। আপনি যা খাবেন বিবিকে তা খাওয়াবেন, আপনি যা পরবেন যেই মানের ওই মানের কাপড় পরবেন, যেখানে আপনি যেই সুন্দর আপনি প্রসাধনী ব্যবহার করবেন ওগুলো বিবিকে দিবেন। বিবিকে কেউ আক্রমণ করলে আপনি তাকে প্রোটেকশন দিবেন। সব খরচপত্র তার যোগান দিবেন কে? আল্লাহ যোগান দিবে। এই জন্য এইগুলো জমিনে বই বই আল্লাহ আল্লাহ তুই আরে বাসা। আমাদের লোকদের মতো ভালো লোকই হয় না, আল্লাহ তো দিবে সব। হিকা শুধু যৌতুক খাইব বলবে। আসলে আপনারা খুব ভালো, আল্লাহ আপনাদেরকে আরো ভালো বানিয়ে দিন। আমরা এখন 5টা জিনিস আজকে সাথে নিয়ে যাব। সবসময় মালিকানা দেব কাকে? তাহলে মনে আর কোনো কষ্ট থাকবে না। আপনার জমি নাই, আপনার জিরাত নাই, কিন্তু আছেন কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ থাকে তার কিছু দরকার আছে? রাসূলের ছিলেন কে? আবু বকরের ছিলেন কে? মৃত্যুর 1 সপ্তাহ আগে বুখারীর হাদিস, মেয়েকে বলছে মা আজকে কি বার? সোমবার। আগামী সোমবার আমি নাও থাকতে পারি, তবে মা শুনো আমার এই জামাটা দিয়ে আমার কাফন করে দিও। মেয়ে বলছেন, জান্নাতের মেয়ে সরদানিনী মা আয়েশা বলছেন,
বাবা আমরা তো এত গরিব নই, পুরান কাপড় দিয়ে তোমাকে জানাজা করব। আবু বকর বলছেন, কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন আবু বকর। তিনি বলছেন, মারে যদি কোনো আমল কবুল না হয় নতুন কাপড় কাফন পরে লাভ কি? আর যদি আমার সব কবুল হয় পুরান জামা খুলে আমাকে নতুন কাপড় পরায়া দিবেন কে? ওই তিরমিজির হাদিসের কথা বললেন। রাসূল বলছেন, একজন আনসারী মারা গেলেন, বারা ইবনে আযিবের বর্ণনায় হাদিস। কি নাম বললাম? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। তিনি বলছেন, একজন আনসারী সাহাবী মারা গেলেন, তার কবর খোলা হচ্ছে। রাসূল গিয়ে মাটি যেখানে উঠাচ্ছে ওখানে বসে গেলেন। বসে রাসূল কাঁদছেন, সাল্লাল্লাহু, কাঁদছেন আর কাঁদছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূল আপনি কাঁদছেন? বলছে, দেখো এই মাটির কবর সবার জন্যই খোদা হবে। তবে শুনো, যারা সৌভাগ্যবান মুমিন তাদের জন্য জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতারা আসে। কি রুমাল? রেশমি রুমাল নিয়ে আসে। সুগন্ধি ছড়িয়ে পড়ে। মৃত্যু 1 মাস 40 দিন 80 দিন আগে থেকে ওই ফেরেশতারা কানে কানে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি মুমিন, কোরআনের জন্য কত মায়ের খেয়েছো, কত অত্যাচার সহ্য করেছো, তুমি ভয় পেও না, তোমার একার সময় আমরা ফেরেশতারা তোমার সাথে থাকবো। নেক কাজ আরো বেড়ে যায়, সদকা বেড়ে যায়, বিবির সাথে ভালো ব্যবহার বেড়ে যায়, মানুষের সাথে ভালো ব্যবহার বেড়ে যায়। এরকম লোক আছে না নাই? কথাবার্তা কম, শুধু কি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে যায়। মৃত্যুর সময় যখন এসে গেল, ফেরেশতা যান কবজ করে ওই রেশমি রুমালে দিয়ে দেয়। শত শত ফেরেশতা এটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। কোথায় যায়? 7 আকাশে গন্ধ ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়। ফেরেশতারা দোয়া করতে থাকে, কার ছেলে অমুকের ছেলে অমুক কি সুন্দর আমল করেছে। এরপরে আবার ওখানে 7 আসমানে গেলে ইল্লিনের মধ্যে নাম লেখা হয়, আবার নিয়ে আসে কবরে। কবরে যখন রুটা দিয়ে দেয় তখন ফেরেশতা এসে জিজ্ঞেস করে, মার রব্বুক। ফেরেশতা আসে, সুন্দর ফেরেশতা, মার রব্বুক, তোমার রব কে? বলে, রব্বি আল্লাহ। মা দিনুক? দিনী মান নবিয়ুক? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এবার আল্লাহ বলেন, আলবিসহু লিবাসাল জান্নাহ, এর এই পোশাক খুলে একে জান্নাতের পোশাক দিয়ে দাও। আরো আস্তে সুবহানাল্লাহ। কবরের বিছানাটা জান্নাতের বিছায়া দাও, জান্নাতের সাথে দরজা খুলে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল তুমি দিয়ে দাও। আরো জোরে বলি আমিন। অন্যদিকে বেনমাজি, কোরআন বিরোধী, কোরআনে রাজনীতি নাই, কোরআনে এটা নাই হেটা নাই, এরকম যারা উল্টাপাল্টা কথা বলে, ধরেও কোরআন দেখে না, ঠিক কিনা? মৃত্যুর 80 দিন আগ থেকে ফেরেশতারা বলে, তোর চামড়া উড়ামু। জাহান্নাম থেকে ফেরেশতারা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসে। আতাত মালাইকা, দুর্গন্ধ, চিৎকার করতে থাকে, ওই মুর্দা, আমি মরব না, আমি মরিতে চাই না, সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। মৃত্যুর দিন যখন ঘনিয়ে আসে, লম্বা আলোচনা করব না, বুঝাচ্ছি শুধু হাদিস। হাদিস অনেক লম্বা। রাসূল বলছেন, একটা দোয়া তোমরা দৈনিক অন্তত 3 বার পড়বা। কয়বার? কয়বার পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। কবরের থেকে পানা চাইবেন কার কাছে? মৃত্যুর ফিতনা থেকে কার কাছে? মৃত্যুর আযাব থেকে কার কাছে? কমসে কম কয়বার? রাসূল প্রত্যেক সালাম ফিরানোর আগে এই দোয়াটা পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। যখন তার রূহটা কবজ হবে, জাহান্নামের ফেরেশতা টেনে নেবে, দুর্গন্ধের চোটে সারা সৃষ্টি অবাক হয়ে যাবে। কোত্থেকে এত পচা দুর্গন্ধ আসতেছে? কোন মতে ফেরেশতা উপরের দিকে যাবে, আকাশের ফেরেশতা বলবে, এখান থেকে ছুঁড়ে মারো, ছুঁড়ে মার, ইল্লিন সিজ্জিনের ভিতরে তার নাম লিখে দে।
আবার তার রূহ পচা রূহ ওখানে দিয়ে দেওয়া হবে, মুনকির নকির আসবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, এক বনে এসে নীল চোখ, আরেক বনে এসে আগুন চোখ। কিসের চোখ? চুল ঝুলানো থাকবে পা পর্যন্ত, বিশ্রী দুর্গন্ধ। এসে বলবে মার রব্বুক, তোমার রবকে বলবে হাইহাত হাইহাত লা আদরি, আমি জানি না। রবের কোনো কাজ করা নেই সারা জীবন, তোমার দিন কি ইসলাম মানে নেই বলতে পারবে না, তোমার নবীকে বলতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সারা বাংলাদেশের সব মানুষকে আপনি হেফাজত করেন, সারা দুনিয়ার মানুষদেরকে ইসলামের জন্য কবুল করেন। আরো আসতে বলো না আমিন। আমরা আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আপনাদেরকে একটু বুস্ট আপ করলো আর কেউ, খায়ের, আল্লাহ কবুল করুক। তাহলে মালিকানা কার? ভাই ভাই কিলাকিলি রাখবেন তো? হ্যাঁ, আজকে গিয়ে বড় ভাইয়ের সাথে কথা বলছে না, পায়ে পড়ে মাপ চান। বড় ভাই আর বাপ এক জিনিস, কথা বন্ধ করেন কেন? বড় বোন আর মা এক জিনিস, কেমনে বন্ধ করেন কথা? আপনার চাচা, আপনার বাপ আর চাচা তো একই সাথে দাদির রেহেমের ভিতরে ছিল। হ্যাঁ, একজনের গন্ধ আরেকজনের কাছে, একজনের রক্ত আরেকজনের কাছে, কেমনে কথা বন্ধ করেন আপনি? খাক না আপনার ভাই আপনার 500 কোটি টাকা, সো হোয়াট, এটা তো এখানেই পড়ে থাকবে, আপনি আমি চলে যাব, ঠিক কিনা? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জাহান্নামী, জান্নাতে যেতে পারবে না, তাদের কোনো আমলও কবুল হয় না। ভাইয়ের জন্য বোন কাঁদতে কাঁদতে শেষ, সামান্য জমি চাইছে, ভাই বোনের সাথে কথা বলে না, এরকম আছে না নাই? চাইছত কা, ও তোর হক, তুমি না দিলে তুমি বাপকে জাহান্নামে জ্বালাবা, ওকে দিয়ে দাও। কোনটা দিবেন? ভালোটা দিবেন, বোনকে দিবেন আগে। সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আগে আল্লাহ মায়ের দিকটা নিলেন। খেদমত করে বেশি কারা? মায়েরা। পেটে ধারণ করে কারা? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করান কারা? এই মায়েরা। সেই মায়েরটা আগে দিবেন। 3 নাম্বার, সবসময় জিকির করব কার? তেলাওয়াত করব কি? প্রতিদিন সূরা ফাতিহা কয়বার পড়বেন? কয়বার? 100 বার। নিয়ত করেন কয়বার? 100 বার পড়লে 50 বার কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। কল্পনা করা যায়? 50 বার পড়লে 25 বার কোরআন খতম হয়ে যাবে। আল্লাহু আকবার। 5 নম্বর, সব সময় তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।